প্রবল অস্বস্তিতে কিংবা মন খারাপে কিংবা ভালো সময়ে সুন্দর করে প্রত্যেকটা কথার বা প্রশ্নের ইম্পর্টেন্স দিয়ে উত্তর দাও। দেখো 90% প্রবলেম সেখানেই সলভ হয়ে যাবে। হয়তো পুজোর মণ্ডপে তীব্র ভিড়ে বা প্রচণ্ড লাইনে অস্বস্তিতে মানুষের সাথে মানুষের কথা কাটাকাটির মাঝেও তোমার ছোট্ট বাচ্চাটা তোমায় জিজ্ঞাসা করলো, পাপা পাপা মাম্মি মা দুর্গার 10টা হাত কেন? তাকে ইম্পর্টেন্স দিয়ে উত্তর দাও। কিংবা অষ্টমীর পুষ্পাঞ্জলি শুরু হওয়ার মুহূর্তে আপনার ছোট্ট মেয়েটা আপনাকে জানতে চাইল, বাবা মা দুর্গা মহিষাসুরকে বধ করে কেন? উত্তর দাও। অফিসের বসের সাথে তীব্র মনোমালিন্য হওয়ার শেষে আপনার ওয়াইফ যখন আপনাকে ফোন করে খবর নিচ্ছে, খেয়েছ? তাকে শান্ত মাথায় ঠান্ডাভাবে মানসিক অশান্তি নিয়েও সুন্দর করে উত্তর দাও, হ্যাঁ খেয়ে নিয়েছি, তুমি খেয়েছ? দেখো অর্ধেক প্রবলেম সেখানেই সলভ হয়ে যায়। অফিসে বসের সাথে মনোমালিন্যের দুঃখ বা ডিপ্রেশন তুমি তোমার বউকে দিতে পারো না। তোমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, তুমি তোমার বউকেও ভোগাবে। তোমার সব থেকে প্রিয়জনকে তুমি বললে তোমার আজ মন ভালো নেই কিংবা তোমার আজ শরীর ভালো নেই, এইটা বলেই ফোন কেটে দেবেন না বা মেসেজ বন্ধ করে দেবেন না। তাকে উত্তর দাও, তোমার মন খারাপের কারণ কি, তোমার শরীরে কি প্রবলেম হয়েছে। কারণ তোমার মন খারাপ শুনে তারও মন খারাপ হয়ে যেতে পারে, বা তোমার শরীর খারাপ শুনে তারও শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই মন খারাপের কারণ জানিয়ে বা শরীর খারাপ কি হয়েছে সেটা জানিয়ে যদি তুমি ফোন রাখো, সে তোমাকে সাময়িকভাবেও মেন্টাল সাপোর্ট দিতে পারে বা তোমার শরীর খারাপের কারণ জানলে তার সলিউশন বলতে পারে। এতে তোমারও একটু মনটা ভালো লাগবে, তারও একটু মনটা ভালো লাগবে। কিন্তু আজকে আমার মন ভালো নেই, ফোন রাখো বলে কেটে দিয়ে চলে যাবে না। এতে তুমিও মানসিক কষ্টে ভুগবে, যাকে বলে ছেড়ে চলে এলে সেও মনোকষ্টে ভুগবে। রাস্তায় তীব্র ভিড়ের মধ্যে থেকে তুমি ফোন করে দিদিকে জানতে চাইলে, দিদি ঘর ঢুকেছিস? দিদি বললো হ্যাঁ ঢুকেছি, ব্যাস শুনেই ফোনটা কেটে দেবে না। তাকে ক্লিয়ার করো, আমি এখানে আছি, আমি এই সময় বাড়ি ফিরবো, তুই খেয়ে নিবি, ঘরে ঠিক করে চাবি লাগিয়ে থাকিস, তারপরে ফোনটা কাটুন। সে যদি ঘুরিয়ে কল ব্যাকও করে, ফোনটা ধরে অন্তত বলুন, আমি একটু ব্যস্ত আছি দিদি, আমি গিয়ে তোর সাথে কথা বলছি। সুন্দর করে কথা বলতে শিখুন, সুন্দর করে উত্তর দিতে শিখুন। দেখুন সব সমস্যা কথাতেই শেষ। কথা ঠিক করে না বলা থেকে বা কথা খারাপভাবে বলা থেকে বা উত্তর খারাপভাবে দেওয়া থেকে সমস্যার সূত্র হয়, সমস্যার শুরু হয়। আর কথা সুন্দর করে বলে সুন্দর করে উত্তর দিলেই সব সমস্যা শেষ হয়ে যায়। কথাতেই সমস্যার শুরু, কথাতেই সমস্যার শেষ। কথা সুন্দর করে বলতে শিখুন, উত্তর ইম্পর্টেন্স দিয়ে দিতে শিখুন। তুমি যদি ইম্পর্টেন্স দিয়ে তোমার প্রিয়জনদের উত্তর দাও এবং তোমার প্রিয়জনরাও যদি ইম্পর্টেন্স তোমাকে দেয়, তোমাকে ইম্পর্টেন্স দিয়ে সেই কথার উত্তর দেয়, দেখো তোমাদের জীবনে, তোমাদের সংসারে কোনো সমস্যাই আসবে না। তাবিজ, মাদুলি, পান্না, চুনি, নীলা কিচ্ছু লাগবে না, শুধু কথাটা বলুন। মানসিক শান্তির জন্যে এত পাথর তাবিজ না পড়ে শুধু একটু ভালো করে প্রিয় মানুষগুলোর সাথে কথাটা বলুন, উত্তরটা দিন, ইম্পর্টেন্সটা দিন। এখানেই সব সমস্যা শেষ। থাক না তোমার মন খারাপ, থাক না তোমার মনোকষ্ট, থাক না তোমার ডিপ্রেশন, থাক না তোমার অ্যাংজাইটি। শুধু তো এই জিভটা দিয়ে বলবে, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব, তুমি চিন্তা করো না, আমি আসছি মা, তুমি চিন্তা করো না, খেয়ে নাও তুমি। ব্যাস এটুকু বলতে এত কষ্ট। কোনো কারণে ফোনটা মিস হয়ে গেলে কলটা ব্যাক করে বলে দিন, এই কারণে মিস হয়েছে, সরি, আমি আসছি বাড়ি, অথবা আজকে আমি বাড়ি ফিরতে পারছি না, কাজে আটকে গেছি। ইম্পর্টেন্স দিন। ঘরের মানুষগুলো তোমার গলার স্বরের অপেক্ষায় বসে থাকে। অতীতের দুর্ব্যবহারের কারণে হোক না মন খারাপ, মনটাকে খারাপ অবস্থায় রেখেই অতীতের দুর্ব্যবহার ভুলে সুন্দর করে সুব্যবহার করে তুমি কি তোমার প্রিয়জনকে মানসিক শান্তি দিতে পারো না?